আওয়ামী লীগের অবস্থাটাই হচ্ছে এটা, কারণ প্রত্যেকটা খাত এমন কোন জায়গা বাদ নাই যে সেখানে দুর্নীতিবাজ নাই। পুরো দলটাই এই 15 বছর 17 বছরে দেশটার এমনের অধস্তলে নিয়ে গেছে এরা। এদের ক্ষমতা থেকে যখন পরিবর্তন হবে এদের নাম নেওয়ার মতো কোন লোক এই বাংলাদেশে থাকবে না, এটা আমি বলে দিচ্ছি। 11 লক্ষ কোটি টাকা পাচার করেছেন। বাংলাদেশ ব্যাংকে কখনো লুট হয়েছে আপনাদের সময় ছাড়া? আপনাদের সময় ছাড়া বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হয়েছে? আপনাদের সময় ছাড়া শেয়ার বাজার লুট হয়েছে? কি নিয়ে আপনার কথা বলেন? লজ্জা থাকলে তো আপনার ক্ষমা চেয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে বলছেন আমরা ব্যর্থ। আমি দুঃখ প্রকাশ করে নেই আপনার আমি আপনার টক শোতে জয়েন করতে পারি না ইদানিং, মানে খুব প্রবলেম করে। তো প্রথমে একটা বলে নেই, সর্বাঙ্গে গা আমি মলম দিব কোন জায়গায়। আসলে আওয়ামী লীগের অবস্থাটাই হচ্ছে এটা, কারণ প্রত্যেকটা খাত এমন কোন জায়গা বাদ নাই যে সেখানে দুর্নীতিবাজ নাই। পুরো দলটাই এই 15 বছর 17 বছরে দেশটার এমনের অধস্তলে নিয়ে গেছে এরা। এদের ক্ষমতা থেকে যখন পরিবর্তন হবে এদের নাম নেওয়ার মতো কোন লোক এই বাংলাদেশে থাকবে না, এটা আমি বলে দিচ্ছি। কারণ এই ঊর্ধ্বতন কর্মকর্তা যারা আছে ওরা সবাই, ওদের দায়িত্ব হচ্ছে দুর্নীতি করা, আর টক শুতে যারা আসে তাদের দায়িত্ব হচ্ছে দুর্নীতিটাকে বৈধতা দেওয়া। জনাব কালাম সাহেবকে আপনি প্রশ্ন করলেন যে ছাগল কুরবানির ছাগলের ব্যাপারে, উনি আলোচনা করলেন বিএনপির 5 বারের চ্যাম্পিয়ন নিয়ে। তো আমি বেশ সময় পাই নাই আমার পার্ট থেকে এসে, তো আমি যেহেতু ছাগল মহাদুর্নীতিবাদ রাজস্ব কর্মকর্তা জনাব মতিউর রহমান, তো আমি ভয়েস অফ ফেসে দেখলাম একটা তথ্য পেলাম যে উনি কোম্পানির অ্যাডভাইজার হন, আর সেই অ্যাডভাইজারের কিছু শেয়ার কিনেন। উনার অ্যাডভাইজিং এর কারণে শেয়ার ওই কোম্পানিটা আকাশ চুয়া লাভজনক প্রতিষ্ঠান হয়ে যায়, আর সেই আর অর্থ বৃদ্ধির একটা উৎস। আরেকটা উৎস হচ্ছে ডিসি থাকাকালীন রাজস্ব আয় বৃদ্ধির জন্য পুরস্কার স্বরূপ 24 লক্ষ টাকা পান, আর সেটা 1 খণ্ড জমিতে ইনভেস্ট করে বিক্রি করে যে টাকা পান সে টাকা এখন টাকশালে পরিণত হয়। আমি জানতে চাচ্ছি যে ওই কোম্পানিটার নাম কি এবং কত মূলধনের কোম্পানি, কয় ট্রিলিয়ন কোটি টাকা হয়েছে, আর ওই যে পুরস্কারপ্রাপ্ত সরকারি পুরস্কারপ্রাপ্ত 24 লক্ষ টাকা যে প্লটটি কিনলেন তা কয় ট্রিলিয়ন টাকা জমি বিক্রি হলো। আর বাবা ছেলেকে অস্বীকার করছে। একজন সংসদ সদস্য ছেলের মামা বললেন আমার বোনের ছেলে, ফয়সলা তো চুকেই যায়, কথা বাড়িয়ে লাভ, ডিএনএ টেস্ট করলেই তো হয়। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আজহারুল ইসলাম, জনাব আজহারুল ইসলাম সাহেব বলেন। অনেক ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি প্রথমেই নুরুজ্জামান হীরা সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি যে ওনাকে বেশ কদিন পরে দেখলাম, মনে হয় একটা গ্যাপ গেছে। আমরা তো এখন যারা এই তরুণ প্রজন্ম যারা সত্য কথা বলে, দৃঢ়তার সাথে কথা বলে, এই অন্যায় বিচারের বিপক্ষে কথা বলে, তাদেরকে না দেখলে আমরা আতঙ্কগ্রস্ত হয়ে যাই। কারণ হলো যে ফরাসউদ্দিনের মতো মানুষ, খালি আওয়ামী লীগের অন্যায়, অন্য সরকারের অন্যায় তো উনি বলেন না। রাখেন আমারটা আমাকে বলতে দেন। আপনি তো সরকার পক্ষে আসেনি, আপনি সরকার পক্ষে তো সত্য মিথ্যা সব মিলিয়েই বলেন, তো শুধু আমারটা আমাকে বলতে দেন প্লিজ প্লিজ। এখানে একটা বিষয় দর্শকের ঠিক জায়গায় আছে, সেটা হলো আমরা 15 বছর যাবত ক্ষমতায় আছি, 15 বছর যাবত তারা ক্ষমতার বাহিরে আছে। এখন তাদের দুর্নীতি কি দিয়ে ডেকে গেল এই সমস্ত প্রশ্নটা নিতে দেন, দর্শক ভাই প্রশ্নটা নিতে দেন একটু। হ্যাঁ বলেন বলেন বলেন। যে ফরাসউদ্দিন সাহেব সেই বঙ্গবন্ধুর মৃত্যু পর্যন্ত তার সাথে ছিলেন। সেই ফরাসউদ্দিন সাহেব যখন ইকোনমিক ফোরামে বলেন যে আর বলতে পারছি না, আমারও মৃত্যুর ভয় আছে, তখন আপনার দেশটাকে কোথায় নিয়ে গেছেন সেটা স্পষ্ট হয়ে যায়। আপনার দুর্নীতির কথা বলেন বিএনপি আমলের 2 কোটি খালেদা জিয়ার, আর এখন যে ব্যাংক খালি করে ফেলছেন, সমস্ত ব্যাংক খালি, ব্যাংকের চেক দিলে ফেরত আসে। এক হিন্দু ভদ্রলোক সে আইসিবি ইসলাম ব্যাংকে 11 কোটি টাকা জমাইছিলেন তার মেয়ের বিয়ে দেওয়ার জন্য, সেই টাকা তুলতে গেছে, টাকা নাই, সে হেড অফিসে সে কোনো সমাধান পায় নাই। এই হলো আপনাদের সাফল্য। 11 লক্ষ কোটি টাকা পাচার করেছেন। বাংলাদেশ ব্যাংকে কখনো লুট হয়েছে আপনাদের সময় ছাড়া? আপনাদের সময় ছাড়া বাংলাদেশে কোনো দুর্ভিক্ষ হয়েছে? আপনাদের সময় ছাড়া শেয়ার বাজার লুট হয়েছে? কি নিয়ে আপনার কথা বলেন? লজ্জা থাকলে তো আপনার ক্ষমা চেয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে বলছেন আমরা ব্যর্থ।
যদি লজ্জা থাকতো, যদি শরম থাকতো, যদি আপনাদের বিবেক থাকতো, বিবেচনা বোধ থাকতো, বিচার বোধ থাকতো, মনুষ্যত্ব বোধ থাকতো, সে থাকলে আপনারা বলতে পারতেন না। কারণ আমি যে উদাহরণ দিলাম কোনটা অসত্য, একটা অসত্য প্রমাণ করেন। আমি একসময় আমি মুক্তিযুদ্ধে গেছি, আমি একসময় ছাত্রলীগ করতাম, পাকিস্তান আমার 70 ছাত্রলীগের আমি থানা ছাত্রলীগের জেনারেল সেক্রেটারি ছিলাম। আমি ফ্রিডম ফাইটার, যুদ্ধে গেছি এই দেশ দেখার জন্য নয়, এই দেশ দেখার জন্য নয়, আর মুক্তিযুদ্ধের ভাতা পাওয়ার জন্য নয়। আমি গেছি যে দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সুশাসন প্রতিষ্ঠা হবে। আপনারা আরেক দেশে দিল্লি আছে, আমরা আছি, দিল্লি নাই, আমরা নাই, এই বলে ক্ষমতা আসেন আর জনগণকে কি করে ঠেকানো যায়। আমি লাস্ট কথাটা, যে আওয়ামী লীগের আছে যে ভয়ের কারণ থাকে, কোন সর্বোচ্চ ভয়ের, সর্বোচ্চ আতঙ্কের, সেটা হলো জনগণ। জনগণের ভোট যদি আজকে যদি একটা ঘোষণা আসে, একটা পরিস্থিতি সৃষ্টি হয় যে একটা নিরপেক্ষ নির্বাচন হবে, আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে আওয়ামী লীগের অধিকাংশ নেতারা পালাবে। কারণ 13 সালে যুগান্তর একটা নিউজ হয়েছিল, যখন নাকি যে 5টা সিটি কর্পোরেশনের বিএনপি জয়ী হলো, তখন 360টা পরিবার চলে গেছে বিএনপি। যুগান্তরের ফার্স্ট পেজ নিউজ হয়েছিল যে ওই যে মানে তারা নির্বাচন দেখে এরকম ভয় পায়। তো সুতরাং আপনার জনগণকে ঠেকিয়ে ভারতকে সাথে নিয়ে আজকে দেশ লুটপাটের রাজ্য কায়েম করছেন, আপনার ক্ষমতাকে লুট করেন, আর আপনাদের সহায়তা যারা করে তারা দেখে যে আমাদের করার সুযোগ, আমরা বসে থাকবো কেন? তারা প্রতিযোগিতা করে আজকে লুটে নামছে, লুটপাটে নামছে, যার জন্য দেশের আজকে এই মানে দেশটা খাদে না, খাদে পড়ে। মানে কিছু পাইলে কিভাবে আওয়ামী লীগকে আগে দিয়া করা যায়? আপনার দুর্নীতিবাজদের বিরুদ্ধে না, আওয়ামী লীগের বিরুদ্ধে, এইটাই প্রমাণ করেন শুধু। রাইট, আপনাকে প্রমাণ দেখাচ্ছি আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে। অ্যাবসলিউটলি আপনি সঠিক কথা বলেছেন। আপনি এটার কি ব্যাখ্যা করবেন? এটার কি ব্যাখ্যা করবেন? 1960 সালে মারা যাওয়া ব্যক্তিকে 2015 সালে ঋণ দেয়। আমি সরকারকে দুর্নীতিবাজ বলবো না, কাকে বলবো? আমাকে বলেন। আপনি আমাকে বলেন, আপনি কিভাবে ব্যাংকের শাখা থেকে স্বর্ণ চুরি হয়ে যায়? আপনি আমাকে উত্তর দেন। বাংলাদেশ ব্যাংকের বড়দেখা কিভাবে সোনা চুরি হয়ে যায়? উত্তর দেন। আসাদুজ্জামান মিয়া কার সৃষ্টি? উত্তর দেন। বেনজির আহমেদ 100 কোটি টাকার মালিক হয়েছে, তখন কি সরকার নাকে আঙ্গুল দিয়ে ঘুমাচ্ছিলেন? তেল দিয়ে ঘুমাচ্ছিলেন, খাঁটি সরিষার তেল, খাঁটি সরিষার তেল দিয়েছিলেন, তখন কি ধরতে পারেন না আপনারা? তাহলে আমার রাষ্ট্রের এতগুলো সংস্থার কাজ কি? আমার প্রশ্ন সেখানে। আপনার আওয়ামী লীগ তো শূন্য, জিরো টলারেন্স ঘোষণা করছে, তাহলে আপনি আসেন। আমি একটু আগে বললাম, আমার ভাইকে উত্তর দেন রাশেদ ভাই। আজকে তাসকিনের কি, আপনি কি মনে করেন না এই সরকারি যদি ক্ষমতা থেকে অসুবিধা নাই, আবার এই তাসকিন যদি ক্ষমতা না থাকে, তাসকিনের দুর্নীতিগুলো আসবে না? তাহলে এখন ক্ষমতা থাকতে তাসকিনের দুর্নীতি নিয়ে কেন কথা বলছে না? সরকার প্রশাসন দুদক, তার 14টা বাড়ি কোন পত্রিকায় প্রকাশ না হয়েছে বলেন? একটা কি নাক গলিয়েছে সরকার? আপনি উত্তর দেন। আমার এই কথাগুলোর তর্ক করার দরকার নাই। তাসকিনের বিরুদ্ধে কেন কোনো ব্যবস্থা নিচ্ছে না? তার মানে তিনি খুব ফ্রেশ মানুষ, তাই সরকার ব্যবস্থা নিচ্ছে না। আপনি কি মনে করেন সরকার, এই সরকারে যদি থাকে, উনি যদি ক্ষমতা না থাকে, তাসকিন, তার বিরুদ্ধে দুর্নীতি আসবে না? যেখানে 14টা বাড়ির মালিক। আচ্ছা বাদ দেন 14টা, 10টা হতো, বাদ দেন 10টা, 5টা হতো। আপনি বলেন উনি এই দায়িত্বে থেকে 5টা বাড়ির মালিক হতে পারে? আবুল কালাম আজাদ ভাই, আমরা এগুলো নিয়ে বলি, এতে করে সরকারের কোথায় ক্ষতি হবে? একটা তাসকিন দিয়ে তো একটা সরকারকে মূল্যায়ন করা যায় না। এরকম শত তাসকিনকে ফেলে দিলে অসুবিধাটা কি? আমার রাষ্ট্র তো বাঁচবে। তাহলে আমরা তর্ক করি। এই যে শপথের থেকে আপনি একটা উদাহরণ দেখাতে পারবেন বাংলার জমিনে? এই আওয়ামী লীগ সরকার, আমরা ভুল ত্রুটি বিএনপির আছে, অবশ্যই আছে, তারা ফেরেশতা না, অনেক ত্রুটি আছে, দোষ আছে। এখন আপনি যেটা বলছেন আমাকে 1948 সাল থেকে শুরু করব, 47 সাল থেকে দেশভাগ, তারপরে 52 সালে ভাষা আন্দোলন, 71-এ মুক্তিযুদ্ধ, 75-এর ঘটনা, এভাবে আমরা বইলে এসে তারপর বলবো আওয়ামী লীগ এরকম। এটা টকশো না? আবুল কালাম আজাদ ভাই, এটাকে টকশো বলে?